প্রথম দিকে হয়তো আমরা একটু শঙ্কিত ছিলাম, হয়তো কোনো ষড়যন্ত্রের একটা আভাস পেতে পারি, কিন্তু অবশেষে আদালত আসলে শিক্ষার্থীদের যে একটা চাওয়া পাওয়া সেটাকে মূল্যায়ন করেছে এবং ডাকসু হবে এটা শিক্ষার্থীদেরই চাওয়া পাওয়া ছিল। যদিও গত 2 দিন ধরে শিক্ষার্থীদের চাওয়া পাওয়ার বিরুদ্ধে গিয়ে হয়তো বা হাইকোর্টে একটা এসেছিল, পরবর্তী চেম্বার আদালত সেটাকে স্থগিত করে এবং অবশেষে স্থগিতাদেশই বহাল আছে। আমরা খুবই খুশি। ডাকসু হোক, এটা আসলে গণতন্ত্রকে প্রভাব রাখে আর আমাদের যে চাওয়া পাওয়া আছে সেটাকেও নিশ্চিত করে। ঢাকা বিশ্ববিদ্যালয় একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান আমরা জানি, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ শিক্ষার্থীদের অধিকার আদায়ের একটা বলা যায় মঞ্চ। তো এই দুইটার কোনোটাতে আসলে হাইকোর্টের ডাকসু হবে কি হবে না এই রায় দেওয়ার আসলে এখতিয়ার থাকে না, কিন্তু আমরা দেখলাম যে এরকম একটা ডাকসু স্থগিতাদেশের একটা রায় কিছুদিন আগে হাইকোর্ট নির্দেশ দিল। তো শিক্ষার্থীরা কিন্তু সাথে সাথে এটা প্রত্যাখ্যান করেছে। এত বছর পর দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে আমরা ডাকসু পেতে যাচ্ছি 2025 সালে। আমরা শুধু এই বছরই না, এখনকার শিক্ষার্থী এবং যারা এই আসলে ডাকসুর সংগ্রামে আসলে ধারাবাহিকভাবে ছিল, তারা চায় পরের বছরও যাতে ডাকসু হয় এবং একাডেমিক ক্যালেন্ডারে যাতে ডাকসু ইনক্লুড করা যায়। তো ডাকসু যেমন ধারাবাহিকভাবে হবে, এর পাশাপাশি এই যে ডাকসু কেন্দ্রিক কোনো গোষ্ঠী বা হাইকোর্ট হোক, সেটা রাষ্ট্র হোক, সরকার হোক, বা যে কোনো রাজনৈতিক গোষ্ঠী, তারা যেন আসলে ডাকসু স্থগিত করা বা ডাকসু থামিয়ে দেওয়ার মতো কোনো আসলে জোর জবরদস্তি না করতে পারে, সেই জায়গায় আসলে আমার মনে হয় শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ আছে। ডাকসু কনসেপ্টটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির সেন্ট্রাল স্টুডেন্টস ইউনিয়ন। সো এখানে সাধারণ শিক্ষার্থীর কণ্ঠস্বরটি কিন্তু হওয়ার জন্য ডাকসুটা কিন্তু প্রতিষ্ঠা করা, যেখানে সাধারণ শিক্ষার্থীরা তাদের অধিকার নিয়ে কথা বলবে। যেমন আমি ইতিপূর্বে দেখেছি যে রাজনৈতিক দলগুলো থাকলে গেস্ট রুম প্রোগ্রাম, গণরুমের মতো যে কালচারগুলো তৈরি হয়, এগুলো কিন্তু হওয়া উচিত না। আমি একটা ছাত্র বিশ্ববিদ্যালয়ে পড়তে এসেছি একটা স্বপ্ন নিয়ে, সেখানে আমাকে তারা রাজনৈতিক প্রোগ্রাম করানো হবে, গেস্ট রুম করানো হবে, কারণ আমি গণরুমে থাকবো। কনসেপ্ট কিন্তু এটা না। আমরা আছি শিক্ষা গ্রহণ করার জন্য। আমার মনে হয় ডাকসু হচ্ছে এমন একটা প্রতিষ্ঠান আমাদের যে সাধারণ শিক্ষার্থীর অধিকার নিয়ে কথা বলবে আসলে, সেখানে আসলে কোনো গেস্ট রুম গণন প্রোগ্রামকে আমরা মেনে নিব না। ব্যাপারটা হচ্ছে আপনারা দেখেন, একজন প্রার্থীর বিরুদ্ধে রিট হয়েছে, সেইটার উপর আসলে নির্বাচন স্থগিতাদেশটা, এটা হচ্ছে আমাদের কাছে অবাকই লেগেছিল এবং আমার কাছে মনে হচ্ছে পরিকল্পিতভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে উত্তপ্ত রাখার একটা প্রয়াস ছিল। এবং এটা আমরা গতকালকে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবীর স্ট্যাটাসের মাধ্যমে আবারও বিভ্রান্তি ছড়িয়েছিল। সর্বোপরি আমরা যে হচ্ছে এখন নির্বাচনটা 9 তারিখ হচ্ছে, এতটুকু স্বস্তির নিউজ পেয়েছি, এটাতেই হচ্ছে আমরা আপাতত খুশি। কারণ ডাকসুটা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর প্রাণের চাওয়া। ডাকসুটা হচ্ছে আমাদের সকলের কণ্ঠস্বর হয়ে উঠবে আশা রাখছি। সেই জায়গায় এরকম হচ্ছে উত্তপ্ত পরিবেশ তৈরি করা, সেটা আসলে কোনো মতেই কাম্য ছিল না। কারা করেছে এগুলো আসলে খতিয়ে দেখা উচিত।